কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তাতে গন্ধরাজ লেবু, উফ আহ কি স্বাদ, তাই না বন্ধুরা? হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নমিতা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এটা দেখতে পাচ্ছ, কচুর শাকগুলোকে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এখন ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তাতে শুকনো মরিচ 2টা ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কালি জিরা দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে না 5 ফোড়নটা খুব ভালো লাগে, ওর ফ্লেভারটা খুব সুন্দর। আর কালি জিরাটাও ভালো হয়, কিন্তু আমার 5 ফোড়নটা বেশি ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছ কচু শাকটা ভালো করে আমি মজিয়ে নেব। আর একটু একটু জল বেরোচ্ছে কচু শাক থেকে। কচু শাকটা দেখতেও খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আর এখন কচু শাকটা হয়ে গিয়েছে ভালো করে। আর এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথাগুলোকে ভালো করে, মাছের মাথাগুলো একটু নরম হয়েও যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলোকে কয়েক পিস ছিল, ওতে আমি একটু ভাপা বানাবো, কেন কিনা আমার বর না এটা খেতে খুব ভালোবাসে, আমার ছেলে কিন্তু খায় না। আর এখানে কাঁচা সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে ম্যারিনেটটা করে নেব। ভালো করে ম্যারিনেটটা হয়ে গেলে এটাকে আমি দমে বসিয়ে দেব। এই যে আমার ম্যারিনেটটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে, আর এই তো কি সুন্দর 2টা কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি ঝাল খেতে খুব পছন্দ করি, আমি ঝাল খাবো। আর এখন আমি এটাকে দমে দিয়ে দিয়েছি, প্রেসারে দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সামান্য চিনি দিয়ে নামিয়ে ফেলবো কচু শাকটাকে আমি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাপানো ইলিশটা হচ্ছে। আর এখন আমি গোটা মাছ ছিল, ওকে আমি কালিজিরা দিয়ে বেগুন আলু দিয়ে ঝাল করব। কালিজিরা ফোড়ন দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে বেগুন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর এখানে অল্প জিরাও দিয়ে দিয়েছি। অল্প সামান্য জল দিয়ে ভালো করে অল্পটুকু নাড়াচাড়া করে ওটাকে আমি ঢেকে দেব এখন। তারপরে এই তো হয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে নিয়ে, কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে বটে। এখন মাছগুলোকে দিয়ে ঢেকে দিলাম। আর এই তো আমার হয়ে গেছে ভাপানো ইলিশ। আর এখন এইদিকে আমার মাছও হয়ে গিয়েছে, এই তো সুন্দর হয়েছে না? আর এই যে আজকে সব রান্না বান্না আমার দেখতে পাচ্ছ, এখন আমার রান্না হয়ে গেছে, এখন খেতেও বসে পড়েছি। আর এগুলো যে দেখতেই পাচ্ছ, এখানে পাটপাতার বড়া আছে, তারপরে ছোট মাছ আছে, আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এটা যে দেখতে পাচ্ছ আমি ভালো করে রসটা বের করছি, এটা হলো গন্ধরাজ লেবু, আর এটা হলো পাটপাতা। কি স্বাদ, অপূর্ব লেগেছে খেতে আজকে, জানো? আজকে দুপুরটা না আমার জন্য ফাটাফাটি গিয়েছে।